পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। উপস্থিত সকল ভক্তদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরবনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব पंचतत्व जय पंचतत्व जय जय प्रभुपाद 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 जय जय गुरुदेव 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 निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल। हरे कृष्ण हरि हरि बोल। হরে কৃষ্ণ। আমি সকলকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা এবং সকলকে আমার দণ্ডবত প্রণাম। তো আমি প্রথমে মঙ্গলাচরণ করছি। জয় জয় শ্রী শ্রী মঙ্গলাচরণ কি জয়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले स्वयं रूपः कदा ददाति सपदान्तिकम्। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवा रघुनाथान्वितं धूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगुर्ग्रामोतारिणे नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदान्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हे कृष्ण करुणा सिन्धु दीन
দীনবন্ধ জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম কৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। নষ্টপ্রায়স্য ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্টিকে মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्द माधवं श्रीगुरुदीनतारिण श्रीचैतन्य ईश्वरम्। जय जय श्री श्री मंगलाचरण की जय। जय जय श्री श्री चैतन्य चरितामृत की जय। जय जय जगद्गुरु श्रील प्रभुपाद की जय। जय जय पतित पावन श्रील गुरु महाराज की जय। निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल हरि बोल। তো আমি প্রভুর নির্দেশে আজকে চৈতন্য চরিতামৃতের আদি লীলার চতুর্থ পরিচ্ছেদের ৫৮ নং শ্লোক থেকে পাঠ শুরু করব। তো আপনারা সকলে আমাকে কৃপা করবেন যাতে আমি কিছু বলতে পারি। তো আমি আগের ক্লাসেও বলেছি আসলে চৈতন্য চরিতামৃত হচ্ছে খুব উচ্চ স্তরের একটা গ্রন্থ, আর সেইখানে এই শ্লোকগুলা হচ্ছে তার মধ্যেও বেশি উচ্চতর, কারণ হচ্ছে শ্রীমতী রাধারানীকে নিয়ে শ্লোকগুলা। তো এই সম্পর্কে আসলে বলার কোনো জ্ঞান আমার নেই, যোগ্যতা নেই। তো আপনারা কৃপা করবেন যাতে আমি প্রভুপাদের তাৎপর্যটা অন্ততপক্ষে পাঠ করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা চতুর্থ পরিচ্ছেদের ৫৮ নং শ্লোকটা আমি পাঠ করছি। ইথি লাগি আগে করি তার বিবরণ, যাহা হইতে হয় গৌরের মহিমা কথন। শ্লোকার্থ: তাই আমি প্রথমে শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের তত্ত্ব বিশ্লেষণ করব, যার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা বর্ণনা করা হবে। তো আগের শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু বলেছেন যে গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন কি, যে কৃষ্ণ এবং রাধারানীর মিলিত তনু। আর রাধারানী কৃষ্ণকে ভালোবেসে কি সুখ অনুভব করেন, কি রকম তার অনুভূতি, তো সেই অনুভূতি অনুভব করার জন্যে ভগবান কি করলেন, কৃষ্ণ সেই রাধারানীর ভাব নিয়ে, রাধারানীর অঙ্গকান্তি নিয়ে তিনি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন। তো এই জন্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, তো যেহেতু চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণের মিলিত তনু, তো তাই আমি প্রথমে শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণের তত্ত্ব বিশ্লেষণ করব, যার মাধ্যমে, তো যেহেতু দুইজনের মিলিত তনু, তো দুইজনের তত্ত্ব বিশ্লেষণ করলেই তো চৈতন্য মহাপ্রভুর মহিমা বর্ণনা করা হয়ে যাবে। তো সেই কথাই উনি এই শ্লোকে বলেছেন। ৫৯ নং শ্লোক। রাধিকা হইন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি লাদিনী নাম যাহার। শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার, তিনি লাদিনী নামক শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি। তো তা এইখানে রাধারানীর পরিচয় দিয়েছে যে রাধারানী আসলে কে। তো কি বলা হয়েছে, যে শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার, যে শ্রীকৃষ্ণের যেই প্রণয় শক্তি, শ্রীকৃষ্ণের যেই প্রেম রস, শ্রীকৃষ্ণের যেই আনন্দ, তো সেইটার প্রকাশ হচ্ছেন শ্রীমতী রাধারানী। যে আনন্দ, প্রেম, রস একটা মানুষ, মানে এটা বলা হয় যে আমাদের ভিতরে, আমরা জানি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে আমরা জেনেছি যে আমরা হচ্ছে কি, আমাদের স্বরূপ হচ্ছে আমরা আত্মা, আমরা হচ্ছে জীবাত্মা। আর আমাদের ভিতরে ভগবান কি রূপে আছেন, যে পরমাত্মা রূপে ভগবান আমাদের মধ্যে আছেন। হচ্ছে জীবাত্মা হচ্ছে কি পরমাত্মার অংশ,
পরমাত্মা হচ্ছে কি যে কৃষ্ণের স্বরূপ, মানে সাংস প্রকাশ। তো এই যে ভগবানের যে আমাদের মধ্যে আছেন পরমাত্মা রূপে, তো এই জন্য জীবাত্মার চেতনা আছে, পরমাত্মা আছেন বিধায়ী। আর এই পরমাত্মার আত্মা কি? পরমাত্মার আত্মা হচ্ছে শ্রীমতী রাধারানী। তো যদি আত্মা না থাকে, চেতনা না থাকে, তাহলে তো আমরা বাঁচতে মানে আমরা বাঁচি না, আমরা তখন মৃত বলা হয়, আমাদেরকে মৃত ঘোষণা করা হয়। ঠিক কৃষ্ণের আত্মা হচ্ছে রাধারানী। তো কৃষ্ণের মধ্যে যদি সে আত্মা না থাকে, কোন এক মানে সেই আত্মা যদি না থাকে, সেই পরমাত্মারও যদি আত্মা না থাকে, তাহলে তার চেতনা কিভাবে থাকবে? তাহলে সে কিভাবে থাকবে? তার তো অস্তিত্ব থাকবে না। তো সেই হচ্ছে রাধারানী, যে কৃষ্ণের আত্মা, পরমাত্মারও আত্মা। তিনি লাদিনী নামক শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি। রাধারানীকে বলা হয় যে কৃষ্ণের লাদিনী শক্তি, আনন্দ প্রদায়িনী শক্তি। যে আমি আগেই বললাম যে কৃষ্ণের ভিতরে যত আনন্দ আছে, যত প্রেম আছে, যত রস আছে, সবকিছুর স্বরূপ প্রকাশ হচ্ছে শ্রীমতী রাধারানী। তো ৬০ নং শ্লোকটা আমি পাঠ করছি। লাদিনী করায় কৃষ্ণে আনন্দাস্বাদান, লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ। শ্লোকার্থ: সেই লাদিনী শক্তি শ্রীকৃষ্ণকে আনন্দ আস্বাদন করায় এবং তার ভক্তদের পোষণ করে। তাৎপর্য: জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। শ্রীল জীব গোস্বামী তার প্রীতি সন্দর্ভে বিস্তারিতভাবে লাদিনী শক্তির বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে বেদে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কেবলমাত্র ভক্তির মাধ্যমেই পরমেশ্বর ভগবানের সমীপবর্তী হওয়া যায়। ভক্তির মাধ্যমেই কেবল ভগবৎ ভক্ত সাক্ষাৎভাবে ভগবানকে দর্শন করতে পারেন। ভক্তির দ্বারাই পরমেশ্বর ভগবান আকৃষ্ট হন এবং তাই বৈদিক জ্ঞানের সর্বোত্তম বিষয় হচ্ছে ভগবৎ ভক্তির বিজ্ঞান। ভগবৎ ভক্তিতে আকর্ষণীয় এমন কি আছে যার প্রতি আকৃষ্ট হয়ে ভগবান তা এমনভাবে গ্রহণ করেন, আর এই সেবার ধরনই বা কিরকম? তার উত্তরে বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ। মায়া বা অজ্ঞান তাকে কখনো প্রভাবিত করতে পারে না। অতএব যে শক্তি পরমেশ্বর ভগবান করে তা অবশ্যই পরাশক্তি। সেই শক্তি কখনোই জড়া প্রকৃতি সম্ভূত হতে পারে না। পরমেশ্বর ভগবান যে আনন্দ উপভোগ করেন আনন্দ নয়। ভগবৎ ভক্তি হচ্ছে দুটি সত্তার মধ্যে প্রেমের বিনিময় এবং তাই তা একক আত্মার মধ্যে আবদ্ধ থাকতে পারে না। নির্বিশেষ উপলব্ধির আনন্দ বা ব্রহ্মানন্দ ভগবৎ ভক্তির সমপর্যায়ভুক্ত নয়। পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তিকে আবার ৩ ভাগে ভাগ করা হয়েছে: লাদিনী বা আনন্দদায়িনী শক্তি, সন্ধিনী বা সত্তা বিস্তারিণী শক্তি এবং সম্বিত বা পূর্ণ জ্ঞানময় শক্তি। বিষ্ণু পুরাণে প্রথম স্কন্ধের ১২ বলা হয় লাদিনী, সন্ধিনী ও সম্বিত এই শক্তিত্রয় এক স্বরূপ শক্তি রূপে আপনাতেই বিরাজ করে। কিন্তু জড়া প্রকৃতির গুণ যা থেকে সুখ ও দুঃখের উদ্ভব হয় তা আপনাতে অবস্থান করে না, কেননা আপনার মধ্যে কোনো জড় গুণ নেই। হচ্ছে পরমেশ্বর ভগবানের আনন্দের মূর্ত প্রকাশ, যার মাধ্যমে তিনি আনন্দ উপভোগ করেন। যেহেতু লাদিনী শক্তি সর্বদা পরমেশ্বর ভগবানে বর্তমান, তাই মায়াবাদীদের মতানুসারে ভগবান যে জড়া প্রকৃতির অন্তর্ভুক্ত সত্যগুণে আবির্ভূত হন তা স্বীকার্য নয়। কারণ বেদে বলা হয়েছে যে ভগবান তার আনন্দদায়িনী শক্তি সহ নিত্য বিরাজমান। সুতরাং বেদের এই বিচার অনুসারে মায়াবাদ সিদ্ধান্ত বিরোধী। পরমেশ্বর ভগবানের লাদিনী শক্তি যখন তার কৃপায় ভক্তদের মধ্যে প্রকাশিত হয়, তখন সেই প্রকাশকে বলা হয় ভগবৎ প্রেম।
ভগবত প্রেম হচ্ছে ভগবানের আনন্দদায়িনী লাদিনী শক্তির প্রকাশ। তাই ভগবত ভক্তির মাধ্যমে ভগবান ও ভক্তের মধ্যে যে ভগবত প্রেমের বিনিময় হয় তা হচ্ছে ভগবানের অপ্রাকৃত আনন্দদায়িনী লাদিনী শক্তির প্রকাশ। পরমেশ্বর ভগবানের যে শক্তি তাকে নিরন্তর আনন্দে নিমগ্ন রাখে তা জড় নয়, কিন্তু শঙ্করপন্থীদের যেহেতু পরমেশ্বর ভগবান ও তার আনন্দদায়িনী শক্তি সম্বন্ধে কোনো ধারণা নেই, তাই তারা মনে করে যে তা জড়। এই সমস্ত মূর্খ মানুষেরা নির্বিশেষ ব্রহ্মানন্দ এবং সবিশেষ বৈচিত্র্যপূর্ণ ভগবত প্রেমানন্দের পার্থক্য উপলব্ধি করতে পারে না। লাদিনী শক্তি ভগবানকে সব রকম দিব্য আনন্দ আস্বাদন করায় এবং ভগবান তার শুদ্ধ ভক্তদের মধ্যে এই শক্তি সঞ্চার করেন। হরে কৃষ্ণ, হরি বল। তো এইখানে কি বলা হয়েছে যে সেই লাদিনী শক্তি শ্রীকৃষ্ণকে আনন্দ আস্বাদন করায় এবং তার ভক্তদের পোষণ করেন। তো এই লাদিনী শক্তি অর্থাৎ শ্রীমতী রাধারানী হচ্ছে কি যে ভগবানের লাদিনী শক্তি, আর কৃষ্ণ হচ্ছেন কি শক্তিমান। এখন শক্তিমানের কি ভ্যালু আছে যদি শক্তি না থাকে? তার মানে একটা আরেকটা থেকে আলাদা করা যায় না, যে কৃষ্ণ আর রাধারানী দুইজন একজন থেকে আরেকজনকে আলাদা করলে তার কোনো অস্তিত্বই থাকে না, যে তার মানে দুইজন হচ্ছে একই স্বরূপ, প্রকাশ, শুধু দুইজন দুই রূপে প্রকাশ হয়েছে এই জন্যে যে ভগবান নিজে আনন্দ পাওয়ার জন্য এবং ভক্তদেরকে সেই আনন্দ প্রদান করার জন্যে। যে এই যে চৈতন্য মহাপ্রভু যে আসলেন, চৈতন্য মহাপ্রভু যে রাধারানীর ভাব নিয়ে আসলেন, তো এসে আমাদেরকে কি দিলেন, কি কেন তিনি আসলেন, তার আসার উদ্দেশ্যটা কি ছিল? তো চৈতন্য মহাপ্রভু আসার মানে আমাদেরকে তিনি কি প্রদান করলেন, যে সেই যে উনি যেটা আমাদেরকে প্রদান করলেন ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে এসে, সেটা আগে কখনো এই ব্রহ্মাণ্ডে ছিল না। সেটা কি? যে এই যে প্রভুপাদ তাৎপর্যে বলেছেন যে এই ভগবত ভক্তি প্রেম এইটা এই পৃথিবীতে ছিল না, এই জড়জগতে ছিল না। তার আগ পর্যন্ত জ্ঞান ছিল, কর্ম ছিল, এই যে মুক্তি ছিল, 5 রকম মুক্তি ছিল। এখানে প্রভুপাদ তাৎপর্যে নির্বিশেষবাদীদের কথা বলেছেন যে তারা মুক্তি পর্যন্ত তাদের মানে জানা ছিল যে মুক্তি সর্বোচ্চ পর্যায় হচ্ছে মুক্তি, মুক্তি পাওয়া, যে এই জন্ম মৃত্যুর এই জন্ম মৃত্যুর যেই চক্র, সেই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাবে, অর্থাৎ ভগবানের সাথে লীন হয়ে যাবে, যেটা সাযুজ্য মুক্তি, যে এই ছিল সর্বোচ্চ পর্যায়ে মুক্তি। কিন্তু চৈতন্য মহাপ্রভু এসে আমাদেরকে কি প্রদান করলেন, যে চৈতন্য মহাপ্রভু যে আসলেন, আগেই বলেছি যে রাধারানীর ভাব নিয়ে, অর্থাৎ রাধারানীর যেই কৃপা, যে রাধারানীর যে করুণা, সেই প্রেম, রাধারানীর যে প্রেম, বলেছি যে রাধারানী হচ্ছে কৃষ্ণের যে প্রেমময় রস, সেটা হচ্ছেন রাধারানী। তো যদি কৃষ্ণ আসতেন, রাধারানীর ভাব নিয়ে যদি মহাপ্রভু না আসতেন, তো তাহলে কিন্তু এই কৃষ্ণ প্রেম মানে ভগবত ভক্তির প্রেম সেটা কিন্তু প্রদান করতেন না। কারণ সেই যেই রসময়ী রাধারানী, তো তিনি ছাড়া এই কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম আর কেউ প্রদান করতে পারেন না। তো যেটা তার আগ পর্যন্ত, চৈতন্য মহাপ্রভু আসার আগ পর্যন্ত এই ভক্তি, এই প্রেম, এই সম্পর্কে কারো ধারণা ছিল না। ওই মুক্তিই ছিল সর্বোচ্চ পর্যায়ে, মুক্তি পেতে পারে এই পর্যন্তই জ্ঞান ছিল। যারা মুনি ঋষি, যারা এই যে যোগী মুনি ঋষি যারা ছিল, যারা তপস্যা করেছেন, সাধন ভজন করেছেন, তাদের পর্যায় ছিল এই পর্যন্তই, উচ্চ মানে সর্বোচ্চ পর্যায় ছিল মুক্তি পাওয়া। তো এই ভগবত ভক্তি, ভগবত প্রেম চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এসে প্রদান করলেন, কারণ তিনি যে রাধারানীর ভাব নিয়ে এসেছেন। তো এখানে প্রভুপাদ বলেছেন যে পরমেশ্বর ভগবান যে আনন্দ উপভোগ করেন তা নির্বিশেষবাদীদের ব্রহ্মানন্দের মতো হেয় আনন্দ নয়। যে নির্বিশেষবাদী, অর্থাৎ নির্বিশেষবাদীদের কি ধারণা, যে ভগবান হচ্ছে নিরাকার কিছু। তো নিরাকার কিছু মানে নিরাকার, যার কোনো আকার নেই, তো তার তো আনন্দ, তিনি যে আনন্দ উপভোগ করতে পারেন,
তার যে এই যে প্রেম, এই ভক্তি, এই তো এইরকম তো অনুভূতি তো নির্বিশেষবাদীদের মধ্যে নাই। তো তাদের হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে ওই মানে ভগবানের সাথে লীন হয়ে যাওয়া, যে ব্রহ্ম জ্যোতিতে লীন হয়ে যাওয়া। তো সেটার মধ্যে কোনো আনন্দ নাই, রস, কোনো রসহীন। তো এই জন্যে যেই তপস্যা, যেই সাধনা, এটার মধ্যে কোনো আনন্দ নেই, কোনো রস নেই। তো আনন্দহীন কোনো কিছু, সেটা কিরকম যে আপনি ধরেন একটা, যদি আমরা ওই আখের কথা ধরি, মানে ইক্ষু, আমরা যেটাকে বাংলাদেশে বলি কুসুর বা আখ, তো যেটা ইক্ষু, এখন ইক্ষুটাকে থেকে যদি আপনি রসটা চিপড়িয়ে বের করে নেন, যে রস যেরকম যে মেশিনে দিয়ে যেরকম রসটা বের করে নেওয়া হয়, তো তারপরে কি থাকে, যে ছোবড়াটা থাকে। এখন ছোবড়াটা যদি কেউ মানে চিবাতে থাকে, ওটার মধ্যে কি কোনো আনন্দ পাবে, কোনো রস পাবে? তো সেটার মধ্যে যেহেতু সে রস পাবে না, তো তার মানে ওইটা তার কাছে একটা মানে কি বলে, একটা নির্জীব কিছু হয়ে যাবে। ওইটা সে বেশিক্ষণ চিবাতে পারবেও না, কারণ এটার মধ্যে রস নাই। তো রস ছাড়া, প্রেম ছাড়া, আনন্দ ছাড়া কোনো কিছু ভালো লাগবে না। তো সেই মানে এই যে আনন্দ, এই যে ভজনে যেই আনন্দ, যেই ভক্তি, এইটা হচ্ছে কি, যে যারা নাকি এই চৈতন্য মহাপ্রভু এসে আমাদেরকে প্রদান করলেন। যে এখানে প্রভুপাদ বলেছেন যে পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গা শক্তি, যে ভগবানের শক্তিকে প্রথমে দুই ভাগ করা হয়েছিল, যে অন্তরঙ্গা শক্তি আর বহিরঙ্গা শক্তি। তো অন্তরঙ্গা শক্তি হচ্ছে চিন জগৎ পরিচালনা করে অন্তরঙ্গা শক্তির মাধ্যমে, আর বহিরঙ্গা শক্তির মাধ্যমে হচ্ছে এই জড় জগৎ পরিচালনা করে। আর এই শক্তি কি, শক্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী। তো কৃষ্ণের যেই শক্তি, এই অন্তরঙ্গা শক্তি বলি, বহিরঙ্গা শক্তি বলি, অন্তরঙ্গা শক্তির আবার যে তিন ভাগ, এই সমস্ত শক্তিই হচ্ছেন, কেন্দ্রই হচ্ছেন এই রাধারানী। তো যদি শক্তির মানের মধ্যে যদি শক্তি না থাকে, তাহলে তার কোনো মানে ভ্যালু নাই। তো সেই অন্তরঙ্গা শক্তিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, যে লাদিনী বা আনন্দদায়িনী শক্তি, সন্ধিনী বা সত্তা বিস্তারিণী, এবং সম্বিত শক্তি। তো এখানে বিষ্ণু পুরাণের কথা বলা হয়েছে, যে আপনি হচ্ছে ভগবানকে সম্বোধন করে বলা হয়েছে, হে ভগবান, আপনি হচ্ছেন সবকিছুর আশ্রয়। তো সবকিছুর আশ্রয় ভগবান, যে তিনটি গুণের কথা আমরা জেনেছি শ্রীমদ্ ভগবদ গীতায়, যে সত্য রজ তম গুণ। তো এই তিন গুণের দ্বারাই এই জড়জগৎ পরিচালিত হচ্ছে। কিন্তু এই তিন গুণও আবার কার থেকে এসেছে? ভগবানের থেকে এসেছে। কিন্তু ভগবানের থেকে আসলেও ভগবান হচ্ছেন এই তিন গুণের অতীত। তো এখানে মায়াবাদীদের কথা বলা হয়েছে, যে মায়াবাদীরা যে বলেন, আচ্ছা, মায়াবাদীদের মত অনুসারে কি, যে ভগবান এই জড়া প্রকৃতির অন্তর্ভুক্ত সত্য গুণে আবির্ভূত হন। কিন্তু বেদে বলা হয়েছে কি, যে ভগবান তার আনন্দদায়িনী শক্তি সহ নিত্য বিরাজমান। ভগবান এমন না যে আবির্ভূত হতে হয় তাকে, বা এরকম আমাদের মতো জন্ম নিতে হয়, সেরকম না। ভগবান নিত্য বিরাজমান, তার কোনো আদিও নাই, তার কোনো অন্তও নাই, তার কোনো জন্মও নাই, মৃত্যুও নাই। তিনি কিরকম তাহলে, যে তিনি কখনো কখনো প্রকাশিত হয়, কখনো কখনো অপ্রকট থাকেন। তো এখন সব ভগবান প্রকাশিত, সবসময়ই প্রকাশিত, কিন্তু আমাদের মতো যেই জড়চক্ষুর দ্বারা, আমাদের মতো এই জড়চক্ষুর দ্বারা নিত্য জিনিস যেহেতু দেখা যায় না, তো এই জন্যে আমরা আমাদের এই জড় চোখের দ্বারা দেখতে পাচ্ছি না। তো তার মানে এই না যে ভগবান এখানে নাই। যেরকম সূর্যটা যদি মেঘে ঢাকা থাকে, তো তখন আমরা কি বলি, যে আকাশে মানে সূর্য নাই, আমরা সূর্য দেখতে পাচ্ছি না। তো তার মানে এই না যে আকাশে সূর্য নাই। এটা হচ্ছে আমাদের চোখের সীমাবদ্ধতা, যে আমাদের চোখ সেই মেঘের আড়ালে যে সূর্য আছে সেটা দেখতে পাচ্ছে না, কারণ মেঘটাকে ভেদ করে আমাদের চোখ ওই সূর্য পর্যন্ত যেতে পারছে না।
তো ঠিক সেরকম যে ভগবান আছেন, ভগবান তার এই আনন্দদায়িনী শক্তি শ্রীমতী রাধারানী সহ নিত্য বিরাজমান, কিন্তু আমাদের চোখের সীমাবদ্ধতার কারণে আমাদের কাছে তিনি অপ্রকট। হরে কৃষ্ণ। তো তারপরে আমি 61 নং শ্লোকটা পাঠ করছি। সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ, একই চিৎ শক্তি তার ধরে তিন রূপ। শ্রীকৃষ্ণের স্বরূপ নিত্য অর্থাৎ সৎ, জ্ঞানময়, চিৎ ও পূর্ণ আনন্দময়, আনন্দ। তার একই চিৎ শক্তি তিনটি ভিন্ন রূপে প্রকাশিত হয়। যে আমরা কৃষ্ণের যেই বিগ্রহের কথা বলা হয়েছে যে তার স্বরূপ কিরকম, তার স্বরূপ হচ্ছে সচ্চিদানন্দময়। তো সচ্চিদানন্দময়, সচ্চিদানন্দময়ের এটার অর্থ কি, সেই অর্থটা এই শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে কৃষ্ণের স্বরূপ কি, কৃষ্ণের স্বরূপ হচ্ছে সচ্চিদানন্দময়। কারণ সৎ মানে কি, যা নিত্য, সৎ যা নিত্য বর্তমান, এমন না যে হঠাৎ করে কিছু প্রকাশ আবির্ভূত হলো আবার নাই, তো সেরকম কিছু না, যা নিত্য, যার কোনো আদি নাই, অন্ত নাই। জ্ঞানময়, সৎ চিৎ, চিৎ শব্দের অর্থ হচ্ছে যা জ্ঞানময়, যা পূর্ণ জ্ঞানময়, ও পূর্ণ আনন্দময়। সৎ চিৎ আনন্দ অর্থাৎ পূর্ণ আনন্দময়। তো এই তিনটা, নিত্য, জ্ঞানময় এবং আনন্দময়, এটা হচ্ছে কৃষ্ণের স্বরূপ, যে তার একই চিৎ শক্তি তিনটি ভিন্ন রূপে প্রকাশিত হয়। হরে কৃষ্ণ প্রভু, আমি কি 62 নং শ্লোকটা পাঠ করব? 62 নং শ্লোকের তাৎপর্য অনেক বড়, আপনি তো 9টা পর্যন্ত বলেছেন। আচ্ছা, তো 62 নং শ্লোকটা পাঠ করছি। আনন্দাংশে লাদিনী সদংশে সন্ধিনী, চিদংশে সম্বিত যারে জ্ঞান করি মানি। শ্লোকার্থ: ভগবানের আনন্দ অংশে লাদিনী শক্তির প্রকাশ হয়, সদংশে সন্ধিনী শক্তির প্রকাশ হয় এবং চিদংশে সম্বিত শক্তির প্রকাশ হয়। সম্বিত শক্তিকে জ্ঞান বলেও বিবেচনা করা হয়। তাৎপর্য: জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। শ্রীল জীব গোস্বামী তার ভগবৎ সন্দর্ভ গ্রন্থে শ্লোক নং 103-এ ভগবানের শক্তিকে নিম্নলিখিতভাবে বিশ্লেষণ করেছেন। পরমেশ্বর ভগবান যে শক্তির দ্বারা স্বীয় সত্তাকে ধারণ করেন তাকে বলা হয় সন্ধিনী। যে শক্তির মাধ্যমে তিনি স্বীয় সত্তাকে জানতে সমর্থ হন এবং অন্যকে তা জানাতে সমর্থ হন তাকে বলা হয় সম্বিত। তো আমি আবার বলছি এই জায়গাটা, একটা হচ্ছে কি সন্ধিনী শক্তি, মানে আমরা যে এই তিনটা শক্তির কথা আমরা এই আগেও দেখে পড়েছি, তো সেটাকে একটা হচ্ছে লাদিনী শক্তি যে শ্রীমতী রাধারানী, আর সন্ধিনী শক্তি সম্বিত শক্তি। সন্ধিনী শক্তি কি, যে পরমেশ্বর ভগবান যে শক্তির দ্বারা স্বীয় সত্তাকে ধারণ করেন তাকে বলা হয় সন্ধিনী শক্তি, যে নিজের সত্তাকে ধারণ করেন, স্বীয় সত্তাকে, এবং যে শক্তির মাধ্যমে তিনি স্বীয় সত্তাকে জানতে সমর্থ হন এবং তা জানাতে সমর্থ হন তাকে বলা হয় সম্বিত শক্তি। আর যে শক্তির দ্বারা তিনি স্বয়ং অপ্রাকৃত আনন্দ লাভ করেন এবং ভক্তদের আনন্দ প্রদান করেন তাকে বলা হয় লাদিনী শক্তি। অর্থাৎ এই যে তিন শক্তির কথা, যে একটা হচ্ছে লাদিনী শক্তি, তো আমরা বুঝলাম যে ভগবানের আনন্দ দায়িনী শক্তি, যে ভগবান নিজেও আনন্দ লাভ পান এবং ভক্তদেরকেও আনন্দ প্রদান করেন, সেই শক্তি হচ্ছে লাদিনী শক্তি। আর এই যে ভগবানের যত পার্ষদগণ আছেন, ভগবানের নিজজন আছেন, তো তাদেরকে যা এই ধারণ করা, যে শক্তির মাধ্যমে তাদেরকে ধারণ করেন, তারা যে শক্তির মানে মাধ্যমে
করেন, সেটা হচ্ছে কি সন্ধিনী শক্তি। এবং সেই সমস্ত সত্তাকে, ভগবানের যেই নিজ পার্শ্বজনকে জানতে সমর্থ হন এবং তা অন্যদেরকে জানাতে, অর্থাৎ ভগবানের ভক্তদেরকে জানাতে সমর্থ হন যেই শক্তির মাধ্যমে, তা হচ্ছে কি সম্বিত শক্তি। এই শক্তিসমূহের পূর্ণ প্রকাশকে বলা হয় বিশুদ্ধ সত্য। এবং ভগবান যখন এই জড়জগতে আবির্ভূত হন, তখন তার সঙ্গে সেই চিন্ময় বৈচিত্র্যপূর্ণ বিশুদ্ধ সত্যই প্রকাশিত হয়। তাই এই জড়জগতে ভগবানের লীলা বিলাস ও প্রকাশসমূহ জড়জাগতিক কোনো ক্রিয়া নয়, তা পূর্ণরূপে চিন্ময়। যে ভগবান যেরকম চিন্ময়, ভগবানের সেরকম ক্রিয়াকর্ম, ভগবানের লীলা বিলাসও চিন্ময়। তাকে এই জড়জাগতিক কোনো কিছুর সাথে তুলনা করে বা জড়জাগতিক মনে করে আমরা সেরকম যদি কিছু মনে করি, সেটা হচ্ছে আমাদের মূর্খতার পরিচয়। তো ভগবানের ক্রিয়া চিন্ময় এবং তার লীলা সমূহ চিন্ময়, কিন্তু মানুষ, এই যে অনেকে আছে যে ভগবানের লীলা অনুকরণ করতে যায়, এটা হচ্ছে পুরোপুরি মূর্খতার পরিচয়। ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে, কেউ যখন হৃদয়ঙ্গম করতে পারেন যে ভগবানের আবির্ভাব, কার্যকলাপ ও তিরোভাব দিব্য, তখন তিনি তার জড়দেহ ত্যাগ করার পর পুনরায় জড়দেহে আবদ্ধ হন না। ভগবান চতুর্থ অধ্যায়ে বলেছেন যে জন্মকর্ম চমে দিব্যম এবং তত্ত্ব ব্যক্তি, মানে যে ব্যক্তি নাকি ভগবানের এই ভগবানের যে জন্মকর্ম যে দিব্য, তা যিনি যথাযথভাবে জানেন, তার আর এই জড়জগতে আসতে হবে না। তিনি এই জন্ম মৃত্যুর চক্র থেকে তিনি মুক্ত হতে পারবেন। তিনি তখন জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন এবং চিন্ময় ভগবত ধামে প্রবেশ করে পরমেশ্বর ভগবানের নিত্য সঙ্গ লাভ করেন এবং লাদিনী শক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে প্রেম বিনিময়ের মাধ্যমে পূর্ণ আনন্দ আস্বাদন করেন। অর্থাৎ ভগবানের যেই জন্ম কর্ম যে দিব্য, তো সেটা যদি কেউ যথাযথভাবে জানেন, তো গীতার ওই শ্লোকটায় যেটা বলা হয়েছে, একটা মুখে মুখে জানলে হবে না, যে মুখস্থ বিদ্যার মতো বলছি যে ভগবানের জন্মকর্ম দিব্য, এটা তো আমরা জানি, তো এইরকম মুখে মুখে জানলে না, যে সেটা হৃদয় দিয়ে উপলব্ধি, এই ভগবানের চিন্ময় ধামে ফিরে এই লাদিনী শক্তির মাধ্যমে এই ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন, তখন এই নিত্য আনন্দ তিনি আস্বাদন করতে পারেন। মায়িক সত্যগুণের সঙ্গে কিঞ্চিত পরিমাণে রজ ও তমগুণ গুণকে বলা হয় মিশ্র সত্য। যে আমাদের এই জড়জগতের যে সত্যগুণ, এর মধ্যে রজ এবং তমগুণ মিশ্রিত থাকে, যে বিশুদ্ধ সত্য, কিন্তু বিশুদ্ধ সত্যের চিন্ময় বৈচিত্র্য সব রকম জড়গুণের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত। তাই বিশুদ্ধ সত্যই হচ্ছে পরমেশ্বর ভগবান এবং তার চিন্ময় লীলাবিলাস উপলব্ধি করার আদর্শ পরিবেশ। এই জড় জাগতিক কিছু দিয়ে ভগবানের চিন্ময় লীলা অনুভব করা যায় না। তো সেটা হচ্ছে বিশুদ্ধ সত্য, যে সত্য গুণেরও ঊর্ধ্বে বিশুদ্ধ সত্য, যেটা 3 গুণের অতীত। চিত বৈচিত্র্য সর্বদাই সব রকম জাগতিক প্রভাব থেকে মুক্ত এবং পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। পরমেশ্বর ভগবান ও চিত বৈচিত্র্য উভয়ই পরম তত্ত্ব। পরমেশ্বর ভগবান ও তার ভক্তরা উভয়েই সম্বিত শক্তির প্রভাবে সরাসরিভাবে লাদিনী শক্তি আস্বাদন করেন। জড়া প্রকৃতির গুণগুলি বদ্ধ জীবদের নিয়ন্ত্রণ করে, কিন্তু পরমেশ্বর ভগবান কখনোই এই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না। যেটা এই 3 গুণ দ্বারা এই জগৎ পরিচালিত করেন ঠিকই, কিন্তু তিনি নিজে 3 গুণের অতীত। সেই কথা সমস্ত বৈদিক শাস্ত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিপন্ন হয়েছে। শ্রীমদ্ ভাগবতে ১১ স্কন্ধে কৃষ্ণ স্বয়ং বলেছেন, সত্যম রজস তম ইতি গুণা জীবস্য নৈব মে। জড়জগতে সত্য রজ আমার পরম
সত্তাকে কখনো প্রভাবিত করতে পারে না। বিষ্ণু পুরাণেও বর্ণিত হয়েছে সত্তাদয়ো ন সন্তি সে यत्र न प्राकृता गुणाः स शुद्धः सर्वशुद्धेभ्यः पुमानाद्यः প্রস্তম। এই আদি পুরুষ নারায়ণ আমাদের প্রতি প্রসন্ন হন। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের বর্ণনা করে ইন্দ্র বলেছেন, বিশুদ্ধ শান্তম তপমায়ম ধস্তারজাস্তামস্কম মায়াময়োহং গুণসম্প্রবাহ ন বিদ্যতে তে অগ্র অনানুবন্ধ সৎপ্রেমময়ী সেবার প্রকাশ। রজ ও তমগুণের কলুষ মুক্ত সাত্ত্বিক গুণ সম্পন্ন ভক্তরা কৃষ্ণ সাধন ও তপশ্চর্যার দ্বারা এই জড়া প্রকৃতির গুণগুলি যখন অপ্রকাশিত থাকে তখন তা সত্যগুণে অবস্থান করছে বলে বর্ণিত হয়। সেগুলি যখন বাহ্যিকভাবে প্রকাশিত হয় এবং জড় অস্তিত্বের বৈচিত্র্য প্রকাশ করে সক্রিয় হয় তখন তাকে বলা হয় রজগুণ। আর ক্রিয়া ও বৈচিত্র্যের অভাবকে বলা হয় তমগুণ। পক্ষান্তরে ঔদাসীন্য হচ্ছে সত্যগুণের লক্ষণ, সক্রিয়তা রজগুণের লক্ষণ এবং নিষ্ক্রিয়তা তমগুণের লক্ষণ। ঔদাসীন্য হচ্ছে সত্যগুণের লক্ষণ অর্থাৎ বৈরাগ্য। বৈরাগ্য হচ্ছে সত্যগুণের লক্ষণ, সক্রিয়তা অর্থাৎ সেই মানে ক্রিয়াগুলি করার যেই প্রবণতা সেটা হচ্ছে রজগুণের লক্ষণ, এবং নিষ্ক্রিয়তা মানে বৈরাগ্যের যে যদি ভাব না থাকে বৈরাগ্য না গুণময় প্রকাশের ঊর্ধ্বে হচ্ছে বিশুদ্ধ সত্য। এই বিশুদ্ধ সত্যে সন্ধিনী শক্তির প্রাধান্য উপলব্ধ হয় সবকিছুর অস্তিত্বে। সম্বিত শক্তির প্রাধান্য উপলব্ধ হয় আধ্যাত্মিক জ্ঞানে এবং লাদিনী শক্তির প্রাধান্যের ফলে গুহ্যতম প্রেম ভক্তি উপলব্ধ হয়। এই তিনের যুগপৎ প্রকাশ বিশুদ্ধ সত্য হচ্ছে ভগবত ধামের প্রধান বৈশিষ্ট্য। তাই পরতত্ত্ব হচ্ছেন বাস্তব বস্তু ও ত্রিশক্তিতে নিত্য প্রকাশমান। ভগবানের অন্তরঙ্গা শক্তি অনন্ত বৈচিত্র্যে প্রকাশিত। তার তটস্থা শক্তি হচ্ছে জীব এবং তার বহিরঙ্গা শক্তির প্রকাশ হচ্ছে জড়জগৎ। তটস্থা শক্তি হচ্ছে জীব, তটস্থা মানে তীর বলা হয়, তীর যে যেমন এই তটস্থা শক্তি হচ্ছে আমরা এই সমস্ত জীব, যে আমরা এমন একটা জায়গায় আছি যেমন নদীর তীর, যে সেইখান থেকে আমরা যদি ভগবান আমাদেরকে সামান্য একটু স্বাধীনতা দিয়েছে, যে আমরা ইচ্ছার যেই স্বাধীনতা সামান্য কিছু কিও একদম কিঞ্চিত স্বাধীনতা দিয়েছে, আমরা যদি আমরা তীরে আসতে পারি, শক্তির তীরে আসি, যে আমরা যদি ইচ্ছা করি তাহলে আমরা অন্তরঙ্গা শক্তির মধ্যে প্রবেশ করতে পারি, আমরা যদি ইচ্ছা করি তাহলে আমরা বহিরঙ্গা শক্তির মধ্যে প্রবেশ করতে পারি, যেখানে এই জড়জগৎ। সুতরাং পরতত্ত্বের চারটি বৈশিষ্ট্য হচ্ছে ভগবান স্বয়ং, তার অন্তরঙ্গা শক্তি, তার তটস্থা শক্তি এবং তার বহিরঙ্গা শক্তি। স্বয়ং রূপ ও তার বৈভব প্রকাশ রূপে ভগবান ও তার প্রকাশ প্রত্যক্ষভাবে তার অন্তরঙ্গা শক্তিকে ভোগ করেন। চিৎ জগতের প্রকাশ হয় অন্তরঙ্গা শক্তি থেকে, যা তার সমস্ত শক্তির মধ্যে শ্রেষ্ঠ ও গুহ্যতম। তার বহিরঙ্গা শক্তি থেকে প্রকাশিত জড়া প্রকৃতি ব্রহ্মা থেকে শুরু করে নগণ্য পিপীলিকা পর্যন্ত বদ্ধ জীবদের দেহরূপ আবরণ প্রদান করেন। এই আবরণাত্মি অন্তরঙ্গা শক্তির
তিনটি প্রকার: সন্ধিনী, সম্বিত ও লাদিনী। এই শক্তিত্রয় বহিরঙ্গা শক্তির প্রকাশগুলিকে প্রভাবিত করে, যার দ্বারা বদ্ধ জীবেরা নিয়ন্ত্রিত হয়। এই প্রভাব জড়া প্রকৃতির তিনটি গুণকে প্রকাশ করে এবং প্রমাণ করে যে তটস্থা শক্তির অন্তর্গত জীবেরা ভগবানের চিরন্তন সেবক এবং তারা হয় অন্তরঙ্গা শক্তির দ্বারা নয়তো বহিরঙ্গা শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। যে আমরা জীব হয় হই অথবা বহিরঙ্গা শক্তির দ্বারা, যে এখানে বলা হয়েছে যে অন্তরঙ্গা চালিত করে অন্তরঙ্গা শক্তির দ্বারা। আর এই জড়জগৎ যে একদম ব্রহ্মা থেকে শুরু করে, ব্রহ্মা হচ্ছে শ্রেষ্ঠ জীব বলা হয়, কারণ প্রথম জীব হচ্ছে ব্রহ্মা। তো সেই ব্রহ্মা থেকে শুরু করে একদম পিপিলিকা পর্যন্ত এই সবাই হচ্ছে কি বহিরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত। হরে কৃষ্ণ প্রভু। এই হচ্ছে ৬২ নং শ্লোক পর্যন্ত। আমি আসলে অত কিছুই বলতে পারি নাই, বা বলার মতো আসলে জ্ঞানও নাই আমার। প্রভুপাদের তাৎপর্য থেকেই আমরা প্রভুপাদের তাৎপর্যটা যদি মনোযোগ সহকারে শুনি বা পাঠ করি, তাহলে আসলে আমাদের কি জ্ঞান আছে বলার। তো প্রভুপাদ যা বলেছেন তাৎপর্যে ওইটুকুই বুঝিয়ে শোনা বা বুঝিয়ে বলাটাই হচ্ছে আমাদের